নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 21শে মে 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। গত সোমবার আপনাদের জানিয়েছিলাম বাইনিয়া মার্কেটে, যেখানে প্রথম ধাক্কায় দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছিল যেসব ভালো কোয়ালিটির রসুন মার্কেটে ঢুকেছিল। তারপরের ধাক্কায় যে বেচাকেনাটা হয়েছিল, কমা কোয়ালিটির মাল দাঁড়িয়েছিল, যেগুলো বেচাকেনা হতে একটু দেরিতেই হয়েছিল। তো আজকে দেখে নেবো নাজিরপুর মার্কেটের রসুনের কোয়ালিটি কেমন রয়েছে এবং পাইকারি বাজার একটু ভালো হয়েছে না একই জায়গায় রয়েছে। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে এবং আমদানিটা কেমন দেখা দিচ্ছে। গত হাটে রবিবারে আমদানি কম থাকার কারণ ছিল জোর বৃষ্টি হয়েছিল, হওয়ার ফলে এখানে কাদা একটু জল বাতিয়েছিল, যে কারণে পেঁয়াজ সেইভাবে দেখা দিয়েছিল না। তো রসুনের আমদানিটাও কম ছিল। তো চলুন ফ্রেন্ড, বেশ কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট। এখন সময় 5:54। তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে কিছু ক্যাট রয়েছে, কিছু ফুল সাইজও দেখতে পারবেন, কিন্তু পর্দার পরিমাণ কম রয়েছে, যেটা ফাটা কোয়ালিটি বলছি সেরা। তো দেখুন ফ্রেন্ড, ক্যাট এবং ফাটা দিয়ে যে মালটা রয়েছে সেই মাল কিন্তু এখানে দেখতে পাবেন। ব্রাইটনেস মোটামুটি রয়েছে, তো কালারটাও মোটামুটি রয়েছে। তো দেখুন টাইটে যদি কথা বলি সেটা কিন্তু ভালো রয়েছে। তো চলুন জেনে নিই এই রসুনটা কি দামে বিক্রি হলো আজকের বাজারে। আঙ্কেল, কত বস্তা এসেছেন? এক বস্তা। কোথা থেকে এসেছেন? করতে। কি দামে বিক্রি করলেন? 33 টাকা। 33 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3300। কি দাম চাইছিলেন আপনি? 35 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপের দিকে? বাজার তো খারাপের দিকে। একটু খারাপের দিকে না। আমদানি যদি কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? আমদানি তো প্রচুর রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে ফাটা দিয়ে এবং ছোট দিয়ে যেটা রয়েছে 3300 কুইন্টাল বিক্রি গেল নাজিরপুর মার্কেটে। আজকে ক্যাট যে রসুনগুলো ঢুকেছে সেইগুলোর প্রতি কিন্তু চাহিদা দেখতে পাচ্ছি না খুব একটা ভালো রয়েছে। বেচা কেনা নেই বললেই চলে, কারণ যেসব সাইকেল পার্টি গ্রামে নিয়ে এই ক্যাটগুলো নিয়ে ঢুকতো তারা কিন্তু প্রত্যেকে চলে গিয়েছে আম এবং লিচুতে। তাদের আম এবং লিচুতে এখন বেশি রকম পর্দায় এবং তারা লাভজনক দামে বিক্রি করতে পারছে, কিন্তু রসুন সেখানে পারছে না, যে কারণে দেখা যাচ্ছে রসুনের প্রতি একটু কমে গেছে। কিন্তু আজকের মার্কেটে যেটা লাডুয়া ফুল এবং বোম সাইজের রসুনটি রয়েছে তার প্রতি কিন্তু চাহিদা ভালো দেখা দিয়েছে এবং প্রথম ধাক্কায় বেচাকেনাটা একটু ভালো ছিল, দ্রুত গতিবেগে। তারপরে যত বেলা হচ্ছে ততই দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে। এখনো কিন্তু বহু রসুন দাঁড়িয়ে রয়েছে রাস্তার আশেপাশ দিয়ে চাষি দাদা ভাড়া নিয়ে। যাই হোক, যে রসুনটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, এখানে দেখতে পারবেন ক্যাট রয়েছে এবং কিছু ফাটা কোয়ালিটি রয়েছে। এই দুটোতেই কিন্তু গড় রসুন রয়েছে, তো খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি না, কিন্তু সাইজ একটু বড় রয়েছে, যে কারণে মালটা বিক্রি হলো। তো কত বিক্রি হলো আজকের বাজারে? বিক্রি হয়ে গেলো এখানে যে 8 বস্তা ফাটা কোয়ালিটি দিয়ে এবং ক্যাট দিয়ে দেখতে পাচ্ছেন 3800 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 38 টাকা। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি নিয়ে চলে এসেছি, তো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। তো দেখুন সব ধরনের সাইজ দেখতে পারবেন, ফাটা রয়েছে কিছু, সব ধরনের সাইজেই রয়েছে, তো মোটামুটি কোয়ালিটি রয়েছে। তো ব্রাইটনেসের কথা বলি মোটামুটি রয়েছে। টাইটে যদি কথা বলি, প্রত্যেকটা মাল কিন্তু সুন্দর টাইটের মাল রয়েছে, ছোট থেকে বড় থেকে সব ধরনের সাইজ রয়েছে, মাথায় রাখবেন। তো এই রসুনটা কি দামে বিক্রি হলো জানবো দাদাবার কাছে। কত বস্তা এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? আমি মুক্তাপুর। কি দামে বিক্রি করলেন? 45 টাকা। 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500। কি দাম চাইছিলেন আপনি? 50 টাকা চাইছিলাম। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? বাজার আজকে খারাপ, একটু খারাপের দিকে রয়েছে। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? মাল কেনার পর যদি মনে হয় যে হ্যাঁ এটা মাল ডুপ্লিকেট হতে পারে, একটু ঢেলে দেখবো যে কেমন রয়েছে, তো সেটা কিন্তু করতে পারে। তো দেখুন সেটাই কিন্তু আজকে হয়েছে এখানে। তো প্রায় মাল দেখা যাচ্ছে যে এখন ঢেলে ঢেলে দেখে নিচ্ছে যে কেমন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যদি কোয়ালিটির কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু লাডুয়া রয়েছে, কিছু আপনারা দেখতে পারবেন হালকা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ক্যারেট রয়েছে, হালকা পাতলা আপনারা ফুল সাইজ দেখুন অত বড় দেখতে পারবেন। তো এখানে গড় রসুন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, হলে ছিল যে এখানকার যে মালটা রয়েছে সেটা হালকা ডুপ্লিকেট হবে, হয়তো এটা মুখি মারা রয়েছে, ভেতরে হয়তো নষ্ট মাল হবে, কিন্তু সেরকম কোনো কিছু দেখা দেয়নি। মাল যেমন হওয়ার কথা ছিল সেরকমই মাল রয়েছে, কোনো ডুপ্লিকেট বাড়ায়নি। দেখুন প্রথমে দাম হয়েছিল এখানে যে কোয়ালিটির রসুনটা দেখছেন 47 টাকা দাম হয়েছিল, কুইন্টাল প্রতি 4700 টাকা, কিন্তু ঢালার পরে আরো 50 পয়সা কমে গেল, জবরদস্তি কমিয়ে দিল, বলছে যে মাল একটু ডুপ্লিকেট রয়েছে। তো অবশ্য ডুপ্লিকেট নেই। তো পরে যে দামে বিট হয়েছে এটা 46 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 4650 টাকা। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। কত বস্তা রয়েছে এখানে যে মালটা রয়েছে তো দেখতে পারবেন, টোটালে রয়েছে 11 বস্তা। এখন সময় 7টা বেজে 21 মিনিট। যদি বলা হয় বেচা কেনার কথা, তাহলে প্রথমের দিকে যে বেচা কেনাটা
হচ্ছিল সেটা কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে ধীর গতিবেগে চলে এসেছে। তো বেচাকেনা একটু ডাউন দিকে দেখতে পাচ্ছি এরপরে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। সাইজে যদি কথা বলি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু ক্যাট রয়েছে, কিছু লাডু রয়েছে, ফুল রয়েছে, বম রয়েছে। এক কথায় গড় যে রসুনটা রয়েছে সেটা দেখতে পারবেন। পর্দার যদি কথা বলি তাহলে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন একেবারে পাতলা পর্দার যে মালটা রয়েছে সেটা দেখতে পারবেন। তো ফিনিশিং খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও খারাপ নেই। টাইটের যদি কথা বলি, টাইটটা সুন্দর রয়েছে এখানে যে মাল দেখতে পাচ্ছেন। তো এই রসুনটা আজকের বাজারে কি বিক্রি হলো সেটাই জানাবো দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? আদারপাড়া। কি দামে বিক্রি হলেন? 50 টাকা। 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5000। কি দাম চাইছিলেন? 55 টাকা। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো না খারাপ? না, খারাপ। একটু খারাপের দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি কেমন দেখতে? আমদানি আছে। আমদানি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন 5000 কুইন্টাল প্রতি বিক্রি হলো। সময় 6টা বেজে 51 মিনিট। তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে একেবারে বাস স্ট্যান্ড থেকে শুরু করে এইদিকে পুরো সিনেমা হলের আগ পর্যন্ত কিন্তু রসুনের আমদানিটা দেখা যাচ্ছে আজকে। মোটামুটি আমদানি কিন্তু খুব একটা খারাপ নেই। তো হালকা পাতলা বৃষ্টি হওয়ার কারণে আশেপাশে কাদা রয়েছে বলে একটু ছিড়িয়ে ছিটিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত জানিয়ে দেবো সাইজ। তো স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু ক্যাট দেখতে পারবেন, লাডু রয়েছে এবং ফুল রয়েছে, হালকা কিছু আপনার বোম সাইজও দেখতে পাবেন। তো এক কথায় যেটা গড় রয়েছে। যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলে তাহলে একটু দেখতে পারবেন কমজোরি রয়েছে, যেটা বেশি রকম ডলার ক্ষেত্রে এটা উপরে যে পর্দা রয়েছে সেটা হালকা উঠে যাচ্ছে। ব্রাইটনেসের যদি কথা বলে সুন্দর রয়েছে, তাছাড়া টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মুখে। আঙ্কেল, কত বস্তা এসেছেন? 2 বস্তা এনেছি। কোথা থেকে এসেছেন? শান্তিপুর থেকে। কি দামে বিক্রি করলেন? 53 টাকা বিক্রি করি। 53 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5300। কি দাম চাইছিলেন আপনি? আমি চেয়েছিলাম 57 টাকা করে। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো না খারাপ? বাজারটা একটু কম। একটু কমের দিকে রয়েছে। শুকানোর পর কত বস্তা রসুন বিক্রি করেছেন আর কত বস্তা এখনো ধরে রেখেছেন? আমার 100 বস্তার মধ্যে হ্যাঁ, আমার ক্যাট ফ্যাট দিয়ে 20 বস্তা বিক্রি করেছি। আর এখনো ভালো কোয়ালিটির যে রসুনটা সেটা এখনো ছাড়া শুরু করেননি, তাই তো? না, না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন যেটা 5300 বিক্রি হয়ে গেল। এখন সময় 6টা বেজে 58 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, বেচাকেনা যদি কথা বলি তাহলে প্রথম ধাক্কায় যে মার্কেটে বিশাল কোয়ালিটির রসুনগুলো ঢুকেছিল সেগুলো কিন্তু বেশ ভালো দামে বেচাকেনা হয়েছে। তো তাছাড়া যেগুলো গড় রয়েছে, যেগুলো ক্যাট রয়েছে সেগুলো মোটামুটি একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে গড় যে রসুনটা রয়েছে সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন। পর্দার যদি কথা বলি তাহলে দেখতে পারবেন পাতলা পর্দার মাল রয়েছে, তো হালকা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন বেশি রকম ডলার জন্য। শুকনো একেবারে দুর্দান্ত রয়েছে। টাইটে যদি কথা বলে টাইটটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। কিছু কিছু মাল রয়েছে এরকমও দেখতে পারবেন আপনারা পর্দাটা বেশি পরিমাণে উঠে গেছে। ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, কিন্তু টাইট রয়েছে মাল অনুযায়ী। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই জানাবো দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? গোয়াস আনন্দনগর। কি দামে বিক্রি করেন? 55 টাকা। 55 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5500। কি দাম চাইছিলেন আপনি? আমি 57 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে না খারাপ দিকে? সেই একই আছে। একই রকম রয়েছে। আমদানি যদি কথা বলি কেমন দেখতে পাচ্ছেন আজকে? গেল হাটের তুলনায় একটু বেশি। আচ্ছা দাদা ভাই, রসুন শুকানোর পর কত বস্তা বিক্রি করেছেন আর কত বস্তা এখনো রেখে দিয়েছে? 10 বস্তা বিক্রি করেছি আর 20 বস্তার মতো আছে। রানিং এ রয়েছেন বেচাকেনার মধ্যে? হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। হবে যে 17 মিনিট যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে কৃষক দাদা ভাইরা নিজ নিজ রসুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং যে সব দাদা ভাইরা এসেছে কেনার জন্য তারাও কিন্তু কেনাকাটায় বেশ ভালো দেখতে পাচ্ছি ব্যস্ত রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে এবং কিছু বোম দেখতে পাবেন। যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। টাইটের যদি কথা বলি মোটামুটি রয়েছে, খুব একটা টাইট কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। তো মোটা যতই হোক হালকা একটু দেখতে পাচ্ছি যে একটু টাইটটা কম রয়েছে। তো যাই হোক, এখানে যে মালটা রয়েছে আজকের বাজারে কি দামে বিক্রি হলো সেটাই জানিয়ে দেবো সরাসরি। এখানে কত বস্তা এসেছেন? 8 বস্তা। কোথা থেকে এসেছেন? মির্গি। কি দামে বিক্রি করলেন? 58 টাকা 50। 5850 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 62 টাকা। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? ঢিলাই আছে। একটু ঢিল রয়েছে। আমদানি যদি কথা বলে কেমন দেখতে পাচ্ছেন? আমদানি গেল হাটের মতোই আছে। গত হাটের মতোই রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 8 বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি গেল 5850 টাকা কুইন্টাল প্রতি। এরপর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে গত হাটে যে আমদানিটা আপনাদের জানিয়েছিলাম ঠিক তেমনই এখনো দেখতে পাচ্ছি মার্কেটে ঢুকেছে। এখন সময় 5টা বেজে 59 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এই সময় আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, বোম রয়েছে। তো এই তিনটে দিয়েই কিন্তু দেখতে পাচ্ছি সাইজ রয়েছে। ব্রাইটনেসে
ব্রাইটনেসের যদি কথা বলি, ফুল ব্রাইটনেসে রয়েছে। কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন যেটা হালকা কালো ভাব রয়েছে। তো এটা যদি তোলা হয় তাহলে ফুল ব্রাইটনেসের মাল কিন্তু বেরিয়ে যাবে। আর যদি টাইটের বলে, দুর্দান্ত টাইট ফিট রয়েছে, মোটা পর্দার সাথে এখানে যে মাল রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো চলুন জেনে নিই এখানে দাদাভাইয়ের কাছে। দাদাভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 2 বস্তা কোথা থেকে এসেছেন? নাজিরপুর মৎস্যকোলা থেকে। কি দামে বিক্রি করলেন? 60 টাকা 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000। কি দাম চাইছিলেন আপনি? 65 টাকা বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপের দিকে? একই রকম একই রকম রয়েছে। আচ্ছা দাদা, এই রসুন শুকানোর পর কত বস্তা বিক্রি করেছেন আর কত বস্তা এখনো রয়েছে আপনার কাছে? মোটামুটি 20 বস্তার মতো ছিল, 10 বস্তা বিক্রি আর বাদ বাকিটা রয়েছে, তাই তো? তো রানিং এ রয়েছেন বিক্রির মধ্যে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সুন্দর কোয়ালিটির কিছু মাল রয়েছে, যেটা 6000 কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। গত রবিবার আপনাদের জানিয়েছিলাম মার্কেটে কিন্তু তেমন আমদানি ছিল না পেঁয়াজের, কারণ গত শনিবারেই জোর বৃষ্টি দিয়ে চলে দেওয়ার ফলে এখানে যে মার্কেটে যে পেঁয়াজ দাঁড়িয়ে থাকে সেখানে কিন্তু অসম্ভব জল জমে গেছিলো, তাছাড়া কাদা হয়ে গেছিল। তো আজকে দেখতে পাচ্ছি হালকা শুকিয়েছে, তো পেঁয়াজের আমদানিটা একটু বেশ ভালো দেখা যাচ্ছে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, তো এখানে দেখতে পারবেন যে মোটর ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে, সেখানে 20 বস্তা পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। কি পেঁয়াজ রয়েছে? এখানে বুনা পেঁয়াজ রয়েছে। বুনা পেঁয়াজের মধ্যে কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেশ ভালো কালারফুল মাল, এবং কোয়ালিটি দেখতে পাচ্ছি সাইজে যদি কথা বলি ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, আর বস্তার মধ্যে যে মালটা রয়েছে তার থেকে হালকা একটু ওভার সাইজে দেখতে পারবেন। তো আজকের বাজারে এই 20 বস্তা বিক্রি হয়ে গেল গন্ডি পেঁয়াজ, যেটা 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। পেঁয়াজের বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে বেশ ভালো আজকে চাহিদা রয়েছে, এবং প্রথম থেকেই বেচা কেনাটা বেশ ভালো ধরে রেখেছে। তো বাজারে যদি কথা বলি, যেমন যার কোয়ালিটি রয়েছে তেমন তার পাইকারি বাজারটা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে বস্তা ওয়েট করা হয়ে গেছে, বিক্রি হয়েছে। কি দামে হচ্ছে সেটা জানাবো, তার আগে বলবো যে সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে মিডিয়াম রয়েছে, কিছু ওভার সাইজও দেখতে পারবেন, হালকা ছোট সাইজও রয়েছে। যদি দেখুন একেবারে গোল সাইজ না, হালকা একটু মুখটা লম্বা টাইপের যে মালটা রয়েছে সেই মাল কিন্তু দেখতে পারবেন আপনারা। এখানে যে মালটা রয়েছে বোনা পেঁয়াজের কালারে যদি কথা বলি মোটামুটি রয়েছে, খোয়াটা যে স্ট্যান্ডার্ড এখন টকটকি কালার রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 5 বস্তা কোথা থেকে এসেছেন? খানজিপুর। কি দামে বিক্রি করলেন? 13 টাকা 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300। কি দাম চাইছিলেন আপনি? 15 টাকা শেষ। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? বাজারটা আমি তো একটুখানি কম বুঝছি। একটু কম বুঝলেন, তাই তো? তো আপনার মালের প্রতি আচ্ছা আমদানিটা কেমন আছে রয়েছে আজকে? আমদানি গত হাটের থেকে বেশি, একটু বেশি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে অবস্থা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 13 টাকা পার কিলো। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 1500 থেকে 1600 বস্তা দেখা দিয়েছে। তুলনামূলক গত হাটে যে আমদানিটা ছিল তার তুলনায় আজকে একটু বেশি আমদানি দেখা দিয়েছে। বেচাকেনার যদি কথা বলি, শুরু থেকে আজকে ধীর গতিবেগে বেচাকেনা হয়েছে। আজকে 2 রাউন্ড বেচাকেনা হয়েছে। প্রথম রাউন্ডে যে মার্কেটের মধ্যে একটু ভালো কোয়ালিটি, যেটা লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, বোম রয়েছে, যেটা মিক্স দিয়ে এই মালটার চাহিদা আজকে বেশ ভালো দেখা দিয়েছে মার্কেটের মধ্যে। তার পাইকারি বাজার মোটামুটি খুব একটা খারাপ যায়নি, একটু ভালো দিকেই ছিল। কত? সেই মালটা আজকে দেখুন 55 টাকা, 56, 57, 58, 59, 60। তাই এর মধ্যেই কিন্তু আজকে বেচাকেনা হয়েছে। একটু ভালো কোয়ালিটি মার্কেটের মধ্যে যেগুলো রয়েছে, যেগুলো গড় তার থেকে একটু কমা কোয়ালিটি রয়েছে, এবং ক্যাট যে রসুনগুলো রয়েছে তার প্রতি আজকে একটু চাহিদা কম দেখা দিয়েছে। বাজারটা দ্বিতীয় রাউন্ডে গিয়ে কিন্তু ডাউনের দিকে চলে এসেছে। প্রথম রাউন্ডে ভালো মালটা বিক্রি হয়ে গেছে একটু ভালো দামে, তারপরে কিন্তু স্লো হয়ে গেছে। যাই হোক, আজকে গ্রাহকের যদি কথা বলি তাহলে মার্কেটে খুবই কম আসছে। নেওয়ার লোকটা যারা ছিল, যারা সাইকেল পাঠিয়ে 2 বস্তা 3 বস্তা 4 বস্তা করে নিয়ে গিয়ে গ্রামে বিক্রি করতো সাইকেল করে, তারা কিন্তু পুরোপুরি এখনো আম এবং লিচুতে চলে গেছে। যেই কারণে একটু কমা কোয়ালিটি ক্যাট রসুন যেগুলো চাহিদা ভালো থাকে সেই মালগুলো কিন্তু বেচাকেনা একেবারেই নিচের দিকে চলে এসেছে। এতটুকু আপনারা মাথায় রাখবেন। দেখুন আজকে প্রথম দেখায় যে বেচাকেনা হয়েছে, তারপরে যে দ্বিতীয় রাউন্ডে এসেছে সেখানে কিন্তু প্রচুর মাল দাঁড়িয়েছিল। তার বেচাকেনা কুইন্টাল প্রতি 500 টাকা কিন্তু ডাউনে বিক্রি হয়েছে সেকেন্ড রাউন্ডে গিয়ে। এতটুকু আপনারা মাথায় রাখবেন। কোনো রসুন দাঁড়িয়ে নেই, যা রসুন এসেছিল সব কিন্তু বেচাকেনা হয়ে গেছে। পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে 150 থেকে 180 বস্তা দেখা দিয়েছে। তো মোটামুটি গত হাটে যে আমদানিটা ছিল না তার থেকে আজকে একটু ভালোই দেখা দিয়েছে। বিক্রির যদি কথা বলি তাহলে একটু চাহিদা দেখা দিচ্ছে এখন পেঁয়াজের প্রতি। পাইকারি বাজার খুব একটা বেশিও যায়নি, খুব একটা কমও যায়নি, তো মোটামুটি একটা লেভেলে রয়েছে। আজকের বাজারে যে বেচাকেনা রয়েছে 12 টাকা, 13 টাকা, 14 টাকা, 15 টাকা, তাই এর মধ্যেই কিন্তু বেচাকেনা রয়েছে। খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে পেঁয়াজটা আসছে সেরকম কিন্তু দেখা দিচ্ছে না মোটামুটি। আর ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখুন চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।